জয় রাধা বলল। বৈশাখ মাসের একাদশী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হয়েছে বরুথিনী একাদশী। এখন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, তার নাম হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী পড়েছে 13ই বৈশাখ, 27শে এপ্রিল সোমবার। এই একাদশী পারণ পরের দিন 9:27 মধ্যে পালন করতে হবে। মোহিনী একাদশী এটা। মোহিনী কথার অর্থ আমরা মোহিনী বলতে বুঝি দেবী দুর্গাকে। মোহিনী মায়া, মায়া বিদ্যা বিশেষ। আর মোহিনী কথার অর্থ যিনি মনোহারিণী, মনকে হরণ করেন। বিজ্ঞজনদের কথা হচ্ছে যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মনের সমস্ত অজ্ঞান অন্ধকার দূরীভূত করে দিয়ে তাকে সমস্ত জাগতিক মায়ার থেকে মুক্ত করে, সমস্ত মোহ থেকে তাকে মুক্ত করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যান, আনন্দের পথে এগিয়ে নিয়ে যান। তিনি হচ্ছেন এই মোহিনী একাদশী দেবী। মোহিনী একাদশী দেবী যিনি আনন্দের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই একাদশীর কথা আমরা পাই সূর্য পুরাণে। যুধিষ্ঠির বললেন, জনার্দন, আপনি বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের যে মাহাত্ম্য, এই ব্রত কিভাবে পালন করব আমাকে আপনি কৃপা করে সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রামচন্দ্রজিকে বশিষ্ঠ মুনি যে কথা বলেছিলেন, আগে সেই কথা শ্রবণ করো। বশিষ্ঠ মুনি কী বলেছিলেন? রামচন্দ্রজি বললেন, হে মুনিবর, আমি তো সীতার বিরহে অত্যন্ত, জনকনন্দিনী সীতা, তার বিরহে তো আমি অত্যন্ত কাতর। আমি তার এই বিরহ সহ্য করতে পারছি না। আপনি কৃপা করে আমাকে এমন একটা ব্রতের কথা বলুন যার থেকে এই দুঃখ থেকে আমি নিষ্কৃতি পাই। আমি কোন পাপ করেছি যাতে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? এই পাপের থেকে আমি নিষ্কৃতি পাই। আপনি আমাকে কৃপা করে এমন একটি ব্রতের কথা বলুন। রামচন্দ্রজি বলছেন। তখন বশিষ্ঠজি বলছেন, বশিষ্ঠ বাচু, হে রাম, আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত, তাই আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। আপনার নাম শুনলেই তো মানুষ পবিত্র হয়ে যায়, সকল মঙ্গলের অধিকারী হয়। আপনার শুধুমাত্র নাম শুনলেই মানুষ পবিত্র হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে, সমস্ত মঙ্গলের অধিকারী হয়। তথাপি জীবের হিতের জন্যে আপনাকে আমি একটি উত্তম ব্রত বলছি। কি বললেন? জীবের হিতের জন্য। রামচন্দ্রজিকে আর কি বলবেন? বলছেন জীবের যাতে হিত হয় সেই জন্যে আপনাকে আমি একটি উত্তম ব্রতের কথা বলছি। হে রাম, বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। এই একাদশী সর্বোত্তম। এই একাদশী পালন করলে জীবের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, দুঃখ জ্বালা সব দূরীভূত হয়ে যায়। তাই এই একাদশীর পূর্ণ কথা আপনি শ্রবণ করুন। এক সময় সরস্বতী নদীর তীরে এক উত্তম সুন্দর নগরী ছিল। সেই নগরীর নাম ছিল কি? ভদ্রাবতী নগরী ছিল।
আর সেই নগরীর যে রাজা ছিলেন তার নাম ছিল দ্যুতিমান। সেই দ্যুতিমানের জন্ম হয়েছিল চন্দ্রবংশে। আর সেই রাজার রাজত্বে একজন শুদ্ধ বৈষ্ণব বাস করতেন, তার নাম ছিল ধনপাল। তো বৈষ্ণব তো তিনি জীবের অত্যন্ত হিতকারী ছিলেন। তিনি ওই নগরে নগরে বহু মন্দির নির্মাণ করলেন, কৃষ্ণ মন্দির নির্মাণ করলেন, বহু ভালো কাজ করলেন, করে তার অর্থ যা ছিল তার যথাযথ ব্যবহার করলেন, সদ্ব্যবহার করলেন। এই বৈষ্ণবের 5 পুত্র ছিল। তাদের নাম ছিল সামন্ত, সুকৃতি, দ্যুতিমান, মেধাবী আর ধৃষ্টবুদ্ধি। এই ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি যে নাম ছিল, নামটার সাথে তার কাজেরও মিল ছিল। সে মহাপাপী ছিল, সব সময় অবৈধ নারী সঙ্গ করত, অন্যায় কাজ করত, অসৎ সঙ্গ করত, জীব হিংসা করত, দ্রুতক্রিয়া করত, আসব পান করত, পরপীড়ন করত। এই যত রকম অধর্ম আচরণ হয় সবটুকু সে করত। কোনো অধর্ম আচরণ তার বাদ যেত না, সবটুকু সে করত। অতএব বংশের কুলাঙ্গার পুত্র রূপে সে বিবেচিত হলো। কাউকে মান সম্মান দিত না, কারুর কথা শুনত না, অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। আর নগরবাসীদের উৎপাত করত। নগরবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ হতো, কিন্তু রাজার পুত্র তাই কিছু বলতে পারত না। তাই মহাপাপিষ্ট পুত্র রাজার সমস্ত ধন সম্পদ অসৎ কার্যে অপব্যবহার করে নষ্ট করে ফেলল। পিতা তার এই অন্যায় কর্মকারী এই পুত্রকে বহিষ্কার করে দিলেন আর খুব দুঃখ পেলেন। আমার পুত্র এরকম হলো, আহা, কি করে সে এরকম হলো। খুব রাজার মনে খুব দুঃখ। সকলের কাছে, কারুর কাছেই তো সে সম্মান পায় না, যেহেতু সে কোনো ভালো কাজ করে না, কেউই তাকে ভালোবাসে না। তো সে অত্যন্ত সকলের কাছে ঘৃণিত হয়ে গেল। কিছুদিন তার যত অর্থ ছিল সব বিক্রয় করে সে ইন্দ্রিয় চরিতার্থ করল। যখন সর্বহারা হয়ে গেল, তখন এই যে বারনারীরা তাকে সবসময় আনন্দ দান করতো, তারাও কিন্তু চলে গেল তার কাছ থেকে। গুন্ডারা, যে গুন্ডাদের নিয়ে সে থাকতো, সেই গুন্ডারাও চলে গেল। অসৎ সঙ্গী যাদের সাথে সে থাকতো, অসৎ লোক, তারাও একে একে তাকে সব ত্যাগ করে চলে গেল। অর্থ না থাকলে কেউ থাকে না। তখন ধৃষ্টবুদ্ধি কি অবস্থা? অন্নহীন, বস্ত্রহীন, সঙ্গীহীন। তখন ধৃষ্টবুদ্ধি চিন্তা করলো, আমি এখন কি করব, কোথায় যাব, কি করে আমি আমার জীবন রক্ষা করব? তাতে আমার চুরি করা ছাড়া কোনো উপায় নেই। আমি চুরি করা ছাড়া কি করে আমি টাকা পাবো? তা সে চুরি করতে করতে একসময় একজন বড় চোরে রূপান্তরিত হয়ে গেল। সব জায়গায় চুরি করে বেড়ায়, অনেক সময় ধরা পড়ে। কিন্তু যেহেতু রাজার যেহেতু তার বাবা অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন, সৎ বৈষ্ণব, তার অনেক সৎকর্ম ছিল, তিনি অনেক মন্দির নির্মাণ করেছেন, অনেক ভালো কাজ করেছেন, তাই তার পুত্র এমন হবে কেউ তো ভাবতে পারত না। তাহলে তাকে ধরতে পারত চুরি করেছে বলে, অনেক সময় তাকে সে ধরা পড়তো, কিন্তু আবার তাকে ছেড়ে দিত, তার বাবার কথা মনে করে তাকে ছেড়ে দিত। কিন্তু এমনভাবে চুরি করতে করতে সে একসময় এমন একটা বিরাট চুরির অপরাধে ধরা পড়ল যে রাজা তখন তাকে কঠোর শাস্তি দিলেন।
আর সারা জীবনের জন্য তাকে রাজ্য থেকে বার করে দিলেন রাজা। তখন ধৃষ্টবুদ্ধি কি করবে? গভীর জঙ্গলে প্রবেশ করেছে, কিন্তু জঙ্গলে গিয়ে খাবে কি? খাদ্য তো কিছু পায় না। তখন বন্য পশু পাখি মেরে কাঁচা কাঁচাই খেতে লাগলো জীবন ধারণ করার জন্যে। তখন ওই বন্য পশু পাখি মেরে কাঁচা কাঁচাই খেতে লাগলো। কিছু তো পুণ্য ছিল, যেহেতু বাবা এত পুণ্যবান, তাই একসময় ওই কৌডিন্য মুনি আশ্রমে ঘুরতে ঘুরতে সে গিয়ে প্রবেশ করল। তো কৌডিন্য মুনি তখন গঙ্গা স্নান করে ফিরেছেন, আর ওই তার বস্ত্র থেকে এক বিন্দু জল ওই ধৃষ্ট বুদ্ধির শরীরে পড়ল। পরমর্তই সে সব পাপ থেকে মুক্তি লাভ করল। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তার ভেতরে পাপবোধ জাগলো, আমি কি অন্যায় করেছি, আমি কি অন্যায় করেছি, আমি কীভাবে জীবনকে কাটিয়েছি, আমি কত অন্যায় করেছি। তখন অত্যন্ত কাতরভাবে মুনির চরণে পড়ল, বলল, মুনিবর, আমি অত্যন্ত অন্যায় কর্ম করেছি সারা জীবন, আপনি আমাকে ক্ষমা করুন। এমন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যার ফলে আমি সব পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। কোনো ভাগ্যে কোনো ক্রমে যদি সাধু সঙ্গ পায়, সব ছাড়ি সে কৃষ্ণরে ভজয়। এত পাপ করেছে, কিন্তু ওই লবমাত্র সাধু সঙ্গে পেয়েছে, তার ফলে তার কি বিরাট পরিবর্তন ঘটে গেল। সে তখন বিবেকের দংশনে সে ভাবছে, আমি এত অন্যায় কর্ম করেছি, আমার কিভাবে মুক্তি হবে? হায় হায়, আমি কত লোককে কত কষ্ট দিয়েছি, আমি কত প্রাণী বধ করেছি। সে বিবেকের জ্বালায় তখন অস্থির হয়ে পড়ল। মুনিবর, আপনি আমাকে কৃপা করুন, আপনি পারেন আমাকে বাঁচাতে। মুনিবর, আপনি আমাকে পথ দেখান। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া, শুধয়ে আমায় তোমার চরণ ধরি, শুধয়ে আমায় তোমার চরণ ধরি। মহন্তের স্বভাব কি? মহন্তের স্বভাব তাড়িতে পামর। তখন মুনিবার কি আর পারেন? যখন সে এমনভাবে ক্রন্দন করছে, তার মুনির পা ধরে, সে যখন চরণ ধরে মুনির পড়েছে, মুনির চরণ ধরে যখন কাতরভাবে প্রার্থনা করছে, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে একটা এমন প্রায়শ্চিত্তের কথা বলুন যার ফলে আমি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। তখন ওই মুনিবর বললেন, কৌন্ডিন্য উবাচ, যাতে তোমার এই গুরুতর পাপ অতি অনায়াসে অল্পক্ষণে নিঃশেষে ক্ষয় হয়ে যেতে পারে, তার একটা আমি সহজ উপায় বলছি, শোনো। নিঃশেষে ক্ষয় হয়ে যাবে, এতটুকু পাপ আর থাকবে না। তুমি শ্রবণ করো। কি না, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী, ব্রত করলে স্তূপীকৃত বহু জন্মের সঞ্চিত
মানুষের পাপ রাশি নিঃশেষে বিনষ্ট হয়ে যায়, তুমি সেই একাদশী ব্রত পালন করো। তুমি অত্যন্ত নিষ্ঠার সাথে সেই একাদশী ব্রত করো, তাহলেই তোমার সব পাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। মুনির কৃপায় দৃষ্টবুদ্ধির মোহ অজ্ঞানতা সব বিদূরিত হয়ে গেল। সে প্রসন্ন চিত্তে নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করতে লাগল। হে নৃপশ্রেষ্ঠ, এই মোহিনী ব্রত পালন করে মহাপাপিষ্ট দৃষ্টবুদ্ধি অচিরেই সর্বপাপ থেকে মুক্তি লাভ করল, দিব্য দেহ ধারণ করে বিষ্ণু লোকে চলে গেল আর শুদ্ধ প্রেম ভক্তি লাভ করল। হে রামচন্দ্র, বশিষ্ঠজি বলছেন, হে রামচন্দ্র, এই একাদশী ব্রত পালন করলে যাবতীয় দুঃখ কষ্ট অজ্ঞান অন্ধকার মহা মোহ সব কিছু দূরীভূত হয়ে যায়। যত যত পূর্ণ কর্ম আছে এই একাদশীর সমতুল্য কিছুই নেই। তাই কলিজীবের একান্ত কর্তব্য এই একাদশী ব্রত পালন করা। সব একাদশীতেই যত বেশি সময় তার নাম গান করা যায় সেই জন্যই সচেষ্ট থাকতে হয়। কত বেশি সময় তার কে স্মরণ করা যায়, তার স্তব প্রার্থনা করা যায়, জপ করা যায়, সেই জন্য সচেষ্ট থাকতে হয়। দশমী, একাদশী, দ্বাদশী এই তিনটি দিন বিশেষভাবে পালন করতে হবে। এই তিনটে দিনই নিরামিষ আহার তো করতেই হবে, উপরন্তু বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ খাওয়া, যেমন মুসুর ডাল, পুঁই শাক, এগুলো দশমীর দিন খাওয়া যাবে না। কাংসপাত্রে ভোজন, অধিক সময় অন্যায় বাজে কথা বলা, এগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ তার নাম করো, তার নাম করো, তার নাম করো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ,
জয় গৌর, জয় নিতাই।